খন্ড হয়, এক খন্ড হয়, যেবার ভাগ্য ভালো হয় সেবার দুই খন্ড হয়। মন ভাঙে দেয় মানে আজ শুনতেছি আলু এবার ট্রাক দা ডলা দেবে, তার করবে আলু। যে বাজারের দাম 500 দিয়ে কি হয়? পোষায় না তো এখন বসে থাকা সত্ত্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আগে জানতে চাই সকলে আপনারা কেমন আছেন। প্রকৃতি যেন তার রূপকে প্রকাশ করেছে এই চিত্রের মাধ্যমে। বিভিন্ন রঙের পাখিদের ছোটাছুটি যেন মন মুগ্ধকর। সবচেয়ে আকর্ষিত হচ্ছে এই সাদা রঙের বক। সুন্দরে বসুন্ধরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রং ধারণ করে, কখনো সবুজ, কখনো হলুদ, আবার কখনো পশুচরণের মাঠ। সরিষার হলুদ ফুল দেখে একেবারে চোখ জুড়ে যায়, কি অপরূপ সুন্দর। যাবো না? নাম কি তোমার? বাড়ি কই? এখানে কি জন্য আছো? জমি দেখতে জন্য? ঠিক আছে, সার দিচ্ছেন না? দেন সার দেন। কতটুকু বেতন পারছেন এবার? 25,000। সমস্যা নেই। কি ধানের বেতন? হিরিয়ার 28, হিরিয়ার 28 না? আর কাটারি। আচ্ছা, এই বিলে কি কয় খন্ড আবাদ হয়? এতে দুই খন্ড হয়, এক খন্ড হয়, যেবার ভাগ্য ভালো হয় সেবার দুই খন্ড হয়। এবার কয় খন্ড ফেলছেন আপনারা? এবার দুই খন্ড পাচ্ছি, উঁচুটাতে নামাটা দিয়ে এক খন্ড হয়েছে। তাই না? হ্যাঁ। মানে বন্যা যদি আসে তাহলে আবাদ হয় না, ভালো হয়, আর যদি না আসে ইনশাল্লাহ আবাদ হবে। ভালো হয়। বিল অঞ্চলগুলোতে ধান 2 মৌসুম হয়, আবার প্রত্যেক সময় এক মৌসুম হয়ে থাকে বন্যার পানি কারণে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বাবা? এই আল্লাহ যাহা দেখালা আগে এটাই ভালো। ভালো আছেন? কই গেছিলেন এদিকে? না না, যে আলু দিয়ে করে এলাম। এটা আপনার জমি না? এখানে কত শতাংশ জমিতে? এটা আমি 26 শতাংশ। কি আলু এবার? দেশি আলু। দেশি আলু। সরিষা করেন না? হ্যাঁ, শস্য আছে। কোন ক্ষেত? ওই 25টা। তা ওইদিকে 3 বিঘা 4 বিঘা আছে। তাই না? আচ্ছা, এই জায়গায় কয় খন্ড আবাদ হয়? ধান মৌসুমে? ধান ওই ধান হবে। শুধু এই ধান? এই ধান হবে, আমন গাছ হয় না। আমন গাললে হয় না। হয় না, হয় কোনোবার হয়, কোনোবার হয় না। এবার এটা ওই দিকে হয়েছে। বন্যা আসলে আবাদ হয় না, হ্যাঁ। আর বন্যা না থাকলে আবাদ হয়। হ্যাঁ। আমরা শস্য বলছি আবার আল্লাহ দিলে দিলে হবে। এখন বর্তমানে আলুর বাজার কত? এখন 50 টাকা থাকছে। নতুন আলু 50। কমে যাবে বাজার। বাজার তো কম। এই আলুর বাজার এত বেড়ে যাওয়ার কারণটা কি বলতে পারেন? না না না, বলা সম্ভব আলু আওয়াজ কম হয়েছে।
আলু আলু দিয়ে বিভিন্ন জিনিস তৈরি হয়। আপনি কৃষকদের সম্বন্ধে কিছু বলেন। কিছু কি বলবো, আর ঠেকা হবে না দেশে, মানে কৃষকরা যদি সঠিকভাবে আবাদ করে তাহলে সঠিক, তাহলে কোনো ঠেকা হবে না। অনেক সময় দেখা যায় যে কৃষকরা সঠিকভাবে আলুর আবাদ করে কিন্তু সঠিকভাবে দাম পায় না। দাম পায়, এই ক্ষেত্রে না কৃষকদের মন ভেঙে যায়। মন ভাঙে যায়। মানে আজ শুনতেছি আলু এবার $1 দেবে, তার করবে আলু। মানে একটা এই জমি ধান হয়েছে দেখি নিম্ন পক্ষ যাও না হয় 16,000 টাকা দেবে। এই সার কৃষি পেছনে তোমার নাম কি? ইউনুস। বাসা কোথায়? ভেড়া কতগুলো নিয়েছো? আছে 10-12টা। বড়টা না, এখন বর্তমানে রাখাল। স্কুলে যাও না? বদ্ধ। কোন ক্লাসে এবার উঠবে? 6-এ উঠবে? কোন স্কুল থেকে? গ্রামের তো শীতলগ্রাম। আচ্ছা। এই সবুজের মাঝে পশুচরণের মাঠ খুব। ভাই কেমন আছেন? ভেড়া নিয়েছেন না বকরি? হ্যাঁ, ভেড়া নিয়েছি। কয়টা ভেড়া? 3টে নিয়েছি। 3টা। বাচ্চা কয়টা? বাচ্চা 2টা, ভেড়া। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন? কার মাটি কাটতেছেন? এখন কত করে দিন পাচ্ছেন? 500। যে বাজারের দাম 500 তে কি হয়? হয় না তো এখন, উঠে থাকা যাচ্ছে।